নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সুখের সংসারে সবাইকে স্বাগতম। আর আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে আর মশলা দিয়ে তেল ঝাল করব। এটা কিভাবে করব পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, মাছের তেল ঝালটা আমি কিভাবে বানাবো, এই মাছটা নিয়ে নিয়েছি। এবার মাছে আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এদিকে আমি ওভেনটা জ্বালিয়ে দেব, কড়াটা বসিয়ে দেব। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলের ভিতরে হালকা একটু নুন দিয়ে দেব। এবার মাছটা ভেজে নেব। দেখি মাছটা উঠে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি এখন নামিয়ে নেব। তার ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দেব। এবার ফোড়নে আমি এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরে দিয়ে দেব। একটু রসুন সেদ্ধ করে নিয়েছিলাম, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি সর্ষে বাটা। এখানে দুই রকমের সর্ষে বাটা আছে, একটা সাদা সর্ষে, একটা কালো সর্ষে, দু রকমের সর্ষে বাটা আছে। আর এখানে পেঁয়াজ বাটা আছে, আর এটা হচ্ছে আদা জিরে বাটা আছে, আর এখানে একটু শুকনো লঙ্কা বাটা আছে। আমি সব বেটে নিয়েছি আগে থাকতে। এখানে এর ভিতরে আমি একটু আদা জিরে বাটা অ্যাড করছি। আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজ বাটাটা আছে, পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। এখানে আছে শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটাটাও আমি দেবো এখানে। পুরো বাটাটা আমি দেবো না, একটু রেখে দেবো। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। মশলাটা ভালো করে কষে নিতে হবে, লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে মশলাটা। মশলাটা ভাজা হওয়ার জন্য একটু জল দেব। এই মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব ভালো করে। মশলাটায় তেল ছাড়ছে, মশলাটা তার মানে ভাজা হয়ে গেছে ভালো করে। বাইরে উনুনে রান্না হচ্ছে না, ঘরেই রান্নাটা করছি। এরপরে বাইরের উনুনেই রান্নার ভিডিওগুলো করবো, কেননা এখন প্রচণ্ড গরম, তো মানে বাইরে রান্না করতে খুবই কষ্ট হয়, তার জন্যই আমি ঘরে রান্না করছি। সাদা আর কালো সর্ষে একসাথে যেটা বাটা ছিল আমার, এটা আমি পেস্ট করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দেবো এখন। এই সর্ষে বাটাটার ভিতরে একটু পোস্ত বাটা দিলেও ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। আমার ঘরে পোস্ত ছিল না, তার জন্য আমি দিইনি। তোমাদের যদি থাকে তোমরা পোস্তটা দিয়ে দেবে, পোস্তটা দিলে আরও সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, মশলাটা দেখো ভালো করে ভাজাই হয়ে গেছে। সর্ষেটা দিয়েছি, সর্ষেটা বেশি ভাজবো না, অল্প ভেজে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিতে হবে, বেশি ঝোল দিলেও ভালো লাগবে না, একটু অল্প ঝোল থাকবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, দেখো খুব সুন্দর ফুটছে। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝোলের উপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা দিয়ে দেবো ঝোলের উপরে।
এখানে যে মাছের মুড়োটা রেখেছি, মাছের মুড়োটাও আমি ঝোলের উপরেই দেব। তো তরকারিটা হয়ে গেছে 10 মিনিট, 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল, একটু সর্ষের তেল উপর দিয়ে নামিয়ে দেব। সুন্দর করে মাছের তেল ঝাল করেছি, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে সর্ষের তরকারি তো মানে একটু ঝাল ঝাল হবে, একটু ভালো লাগবে, আরও টেস্টি লাগবে। তো এবার নামানো যাক তরকারিটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বলো। তোমাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, যেভাবে আমি করেছি সিম্পলভাবে, অত মানে ঝামেলাও নেই এটা রান্না করতে। সিলভার কাপ মাছ দিয়ে যেই মশলা দিয়ে যে তরকারিটা করেছিলাম মাছের তেল ঝাল, ওটা রেডি হয়ে গেছে, আমার রান্না বাড়া কমপ্লিট। চলো ভাত খেয়ে নিই এখন। খুব সুন্দর হয়েছে তরকারিটা, আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও, দেখবে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।